হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও বেশ ভালো আছি। তো আমাদের যা কাজ ছিল সব কিছু কাজ করে নিয়েছি, সকালে যেগুলো কাজ থাকে আর কি। তো স্নান করা শেষ, পুজো দিয়ে দিয়েছি। আমি বানাচ্ছি এখনও রুটি। তো আমি তেমন না ভালো একটা রুটি বানাতে পারি না, তাও মাঝে মধ্যে আমার রুটি বানাতে হয়, চেষ্টা করি আর কি যে ভালো করার। তো হয়, এখন আগের থেকে অনেকটা ভালো হয়। তো আমি এখন রুটি বানাচ্ছি, চা বানাবো, তারপর সবাই মিলে চা খেয়ে নেব। চা খাওয়ার পর সারাদিন আর ভিডিও বানানো হয়নি, যা কাজ ছিল করে নিয়েছি, রান্নাবাড়া খাওয়া দাওয়া সব শেষ। তারপর হয়ে গেছে বিকাল। তো বিকালবেলায় দেখো মা এখানে বসে দিয়ে মাছ ধরছি। আর সেদিন ছিল বৃষ্টি, তো বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে বসে আছে। তারপর আমি একটু রেডি হয়ে বসে রয়েছি, কারণ আমাদের বাড়িতে মৌমিতা আসার কথা। তো তোমরা তো মৌমিতাকে কম বেশ সবাই চিনো। তো ও আসার কথা ছিল, কারণ ওর অনেকটাই দেরি হয়ে গেছিলো, তাই বললো আসবে না। আর আমরাও বাজারে যাওয়ার কথা, কারণ তারপরের দিন রাখি বন্ধন, রাখি আনতে যাব আর বাজারে কিছু কেনাকাটা করব। তো মৌমিতাও বাজারে আসবে, আমাদের এখানে শিকারি গেট। তো ও কিছু কেনাকাটা করবে আর রাখি নেবে মনে হচ্ছে। তো ও বলল যে আজকে অনেকটা লেট হয়ে গেছে, তুমি তো বাজারে আসবে, আমিও বাজারে যাব, তো সেইখানে দেখা করে নেব। তো আমি বললাম ঠিক আছে। তো ওর জন্য বসেছিলাম। তারপর সন্ধ্যা দিয়ে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি বাজারে যাব আর কি, কিছু কেনাকাটা করতে। তারপর একটু দেখো আমার পুচকিকে মা একটু শাড়ি দিয়ে আমি ঘুমটা দিয়ে দিয়েছে যাতে বৃষ্টি না পড়ে মাথাতে, কিন্তু ও রাখেনি। তো এখন যাচ্ছে একটা ট্রেনে। দেখো আমাদের এদিকে তো 5, 10, 15, 20 মিনিট পর পর ট্রেন যেতেই থাকে, কি যে বলবো আর। তারপরে এই যে আমরা পেয়ে গিয়েছি বাজার। তো হেঁটে হেঁটে যাচ্ছিলাম, আমাদের ঘর থেকে তো বাজার বেশি দূর নয়। এই যে পেয়ে গিয়েছি দোকান। তো এগুলো হচ্ছে আমাদের দোকান, তোমরা তো জানো, আগের ভিডিওতে দেখেছো। আর এই যে আমার পুচকি সোনার দাদুর কোলে কি সুন্দর করে বসে রয়েছে, দেখতে পাচ্ছ তোমরা। তারপরে দেখো কি মিষ্টি করে লাগছে না আমার সোনাকে। আর ও দেখো কি কাজ করছে। আমার হাজব্যান্ডে এত কাজ করে যে বউ গেলেও কথা বলার সময় পায় না এত কাজের জন্য। তো যাই হোক, আমরা ওর থেকে টাকা নিয়ে চলে আসলাম এখন গিফট কেনার জন্য আর কি। তো কিছু রাখি কিনবো, তো এখানে রাখি দেখছিলাম। তো খুব সুন্দর সুন্দর রাখির কালেকশন ছিল, তো আমরা সেখান থেকে রাখি নিয়ে নিয়েছি। তো এই যে বাইরেও ছিল কিছু রাখি, খুব সুন্দর লাগছিল দেখতে। তো রাখি নিয়ে চলে আসলাম এখন কাপড় দোকানে। তো কিছু কাপড়ও কেনাকাটা করবো। তো মা এখানে শাড়ি দেখছিল। তারপর চলে আসলাম শার্ট প্যান্টের দোকানে। তো মানে ভুনু আর কি, সঙ্গীতাও দাদাকে দেবে, তার জন্য শার্ট প্যান্ট দেখছিলো, তো এগুলো নিয়ে নিলাম। আর শার্ট প্যান্ট নেওয়ার পরে এই যে চলে আসলো আমাদের মৌমিতা। তো তোমরা ওকে সবাই চেনো। তো ওকে বললাম দোকানে আসার জন্য, কারণ ওর অনেকটাই লেট হয়ে গেছিলো আসতে, তাই বেশি টাইম বসেনি, দোকানে এসেছে। তাই আমি ওর সাথে কয়েকটা ফটো তুলে নিলাম আর ভিডিও করে নিয়েছিলাম। তো দেখো মৌমিতাকে। তো ওর মানে অনেকটা লেট হয়ে গেছিলো নাকি, ওর এই যে দিদিটা আছে না, দিদিভাই বাচ্চা রেখে এসেছিলো বাড়িতে, তার জন্য আর কি অনেকটা লেট করে ফেলেছিলো। তো ওরা চলে যাবে। তো আমার পুচকিকে লোয়ার জন্য কি টানাটানি করেছে, আমার পুচকি তো চিনে না, তাই যাচ্ছিল না। তারপর গেলো, এই দেখো যাওয়ার পরে কি করছে। তো ওরা না চলে গিয়েছে। তো ওদেরকে কিছু খেয়ে যেতে বললাম, কিন্তু ওরা খাবে না, ওদের অনেকটাই দেরি হয়ে গেছে, তাই ওরা চলে গিয়েছে কিছু কেনাকাটা করতে। আর আমরা তো আগে কিনে নিয়ে আসলাম। তারপর আমরা চলে গেছি কিছু খেতে আর কি, খিদে পেয়ে গেছে। তাই বললাম যে ঘুগনি পকোড়া দিতে, চপ দিয়েছে। তো আমরা সবাই মিলে এখন ঘুগনি খাচ্ছিলাম। তো এই দেখো আমার পুচকি সোনা এখানে কি সুন্দর করে বসে রয়েছে, একটুকু ডিস্টার্ব করে না। ও খুব ভালো, ও ঘুরতে গেলে তো ভীষণ ভালো, দুষ্টুমি করে না, চুপচাপ বসে থাকে। যাই হোক, তো আমরা এখন খেয়ে নিচ্ছি, খাওয়ার পর চলে আসবো দোকানে। তো দোকানে বসেছিলাম, তখন মানে টোটোওয়ালাকে ফোন করলো বাবু। তো টোটোওয়ালা আসলো। তো আসার পর আমরা একটু এই যে মৌমিতাকে আবার পেয়ে গেলাম, তাই আবার একটু ভিডিও করে নিয়েছিলাম। তো ওদেরকে বললাম চলে যাচ্ছি আমাদের বাড়িতে যেও। তো সেটা বলে এখন গাড়িতে উঠে পড়লাম। আর এই দেখো আমার পুচকি বাইরে, মানে আমি ওকে কুলে নিয়ে বসেছি আর ও বাইরে গিয়ে হাওয়া খাচ্ছে। তো যাই হোক, এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। তো এই দেখো আমরা এখন বাড়ি পেয়ে গিয়েছি। আর আমার পুচকি সোনাকে দেখো, ওর ঘোরা হয়নি তাই আমাকে মারছে। তো দেখো কি মিষ্টি লাগছে আমার সোনাটাকে। আর ও খুব ভালো, ও ঘুরতে গেলে ভীষণই মানে আনন্দ পায় আর কি, কী যে বলবো। তো দেখো এর একটুকু ডরবই নেই, একেবারে চোখের সামনে এসে ও একটু নাচু নাচু করছে, দেখো অবস্থা। তারপর এখন চলে যাবো রাতে খাওয়া দাওয়াতে। তো এখানে দেখো আলু দিয়ে মাছ বানিয়েছিল আর লতির পাতোড়া করেছিল। তো চলো ভাত খেয়ে নে সবাই মিলে। আর এই দেখো আমার বরকে, এ সারাক্ষণ গেম খেলে, দোকান থেকে এসে গেম খেলা শুরু করে দিই, কী যে বলবো গাইস, আমার কি দুঃখ। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ, তারপর চলে আসলাম রুমে। তো এখন দেখো রুমে এসে একটু ভিডিও করে নিয়েছি। তো আজকের ভিডিও এটুকু ছিল, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকের মতো ভিডিও এটুকু, চলো টাটা।